তারেক রহমানের পেয়ারা গাছ থেকে পেয়ারা চুরি যিনি চুরি করেছেন তিনি ইতিমধ্যে ধরাও পড়েছেন, এমনকি তারেক রহমানের সামনে পর্যন্ত চলে এসেছেন। এরপরে কি ঘটেছিল আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তারেক রহমানের কাছ থেকে পেয়ারা চুরি, অতঃপর যা ঘটলো চলেন বিস্তারিত দেখে আসা যাক একটি ভিডিও থেকে। ভিডিওটি আমরা দেখব মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে। ভিউয়ার্স, তো চলেন আমরা ভিডিওটি দেখি, তারপরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি কি বলবেন? আপনি বলেন এই যে মাইকটা নেন। হ্যাঁ বলেন, এই যে মাইকটা ধরেন। ভাইয়া আপনাকে আমি ছোটকালে দেখছি। আচ্ছা, আপনাদের যখন পেয়ারা গাছ ছিল আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন ভাইয়া। আচ্ছা, ওটা আমি যখন ছোট ছিলাম, আমি এই জায়গার স্থানীয়, মিরপুরে আমার বাড়ি। আচ্ছা, আমি ভোটার। আচ্ছা, আমার এই জায়গার স্থানীয় ভাই। আচ্ছা, আমার ভাইয়াকেও চিনেন, পারভেজ পাটারি আমার ভাই, আপনার বন্ধু ছিল। এত বছর পরে হয়তো যোগাযোগ নাই ভাই। আমি দুঃখের সহিত আপনাকে বলতে চাই, আমরা অনেক অপেক্ষা করছি আপনাদের জন্য, কিন্তু আমি কখনো ফেজ হইনি, ভালোবাসছি। খালেদা জিয়া আমার আম্মার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তখন আমার আম্মার বাড়ি 178 নম্বর উত্তর ইব্রাহিমপুর। স্বৈরাচার সাচ্চু আমাদের বাসার 20 ফিট জায়গা দখল করে নিয়ে গেছে, অনেক জায়গা দখল করে নিয়ে গেছে সাচ্চু। আমি এখন বলবো, বুক ফোলায় বলবো, কারণ সাচ্চু আমাদের প্রতিবেশী, আওয়ামী লীগ ছিল, আমাদেরকে 17 বছর জ্বালায় মারছে। আমার ছোট ভাইকে জেলে নিছে, আমার মেজো ভাইকে জেলে নিছে। সবাইকে জিজ্ঞেস করে নাম বলছি, এই সাচ্চু অনেক কিছু করছে। আমাদের 20 ফিট জায়গা 178 নম্বরে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে। এখন আবদার ভাইয়া, যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন, আর কোনো কিচ্ছু চাহিদা নাই আমার। আচ্ছা ঠিক আছে, বসেন। আর ভাইয়া আমাদেরকে সবাইকে আমরা যেন ভোট দিয়ে, আমরা তো ভোট দিবই অবশ্যই, ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না। আমরা ভোট দিব আমাদের এই 15-16 আসনে, 17 আসনে সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন, কারণ আমরা জনগণ অনেক ভুক্তভোগী। তাহলে আপনি যখন এখানে থাকেন, এখানকার তাহলে মূল সমস্যা কি? অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা, পুনর্বাসন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা বোন, ওকে। আর শুনেন, এই বোন, আপনি আপনার যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে না? বাড়ির উঠানে জায়গা নেই? অল্প একটু জায়গা, 12 কাঠা ছিল জায়গা, 3 কাঠা নিয়ে গেছে। আচ্ছা, যেটুক জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন, পেয়ারা হলে আমাকে এনে দিবেন। ভাইয়া অনেক পেয়ারা খাইছি আপনাদের কাছে। ঠিক আছে, ওই পেয়ারা যেটা খাইছেন আমার গাছ থেকে নিয়ে আমাকে 2টা পেয়ারা দিয়ে যাবেন, ঠিক আছে? গাছ লাগাবেন আপনি। ভালো লাগছে ভিউয়ার্স, ভালো লাগছে। একটু হাততালি দিলাম আস্তে করে, সাউন্ড বেশি করলে প্রবলেম আছে। সো এরকম ইন্টারেস্টিং আসলে ঘটনা ঘটবে, এরকম ইন্টারেস্টিং বিষয় চোখের সামনে চলে আসবে, এটা অন্তত আমি ভাবিনি। যাই হোক, গল্পটা শুনে ভালোই লাগলো। অ্যান্ড হচ্ছে তিনি তার কিছু দাবি দেওয়াও পেশ করেছেন তারেক রহমানকে সামনে পেয়ে। আমি জাস্ট ভাবতেছি, তারেক রহমানের গাছ থেকে চুরি করে পেয়ারা খাওয়া এবং সেই চোর তারেক রহমানের সামনে হাজির হয়ে তার পরবর্তীতে যা করলেন এবং শেষে তারেক রহমান দাবি করলেন বাড়ির উঠোনে যে জায়গাটুকু আছে সেখানে নতুন করে পেয়ারা গাছ লাগাতে এবং সেই গাছের পেয়ারা তারেক রহমানকে দিতে। দারুণ ছিল ব্যাপারটা, খুবই ভালো লাগলো। এ বিষয়ে আমি আর বেশি কিছু বললাম না, এখন আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।